নেই যানবাহনের দীর্ঘ সারি, জনমানব শূন্য এখন কিউবার গ্যাস স্টেশনগুলো। হাভানার রাষ্ট্র পরিচালিত গ্যাস স্টেশনগুলো এখন প্রায় জ্বালানি শূন্য। জ্বালানির অভাবে অচল হয়ে পড়ছে কিউবার সব রকম পরিবহন ব্যবস্থা। অধিকাংশ কিউবান এখন আর যানবাহন ব্যবহার করতে পারছে না। অচলাবস্থা কাটাতে পেট্রোল পাম্পে নতুন জ্বালানি মূল্য চালুর ঘোষণা দেয় দেশটির সরকার। 15 মে থেকে এটি কার্যকর হবার কথা থাকলেও এখনও তা চালু না হওয়ায় মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। আমি কিউবার রাষ্ট্রীয় তেল কোম্পানি কুপেট থেকে তথ্য জানার চেষ্টা করছি, কিন্তু তারা এখনো কোনো তথ্য দেয়নি। আমরা এখন শুধু সরকারের ঘোষণার অপেক্ষায় আছি। আমরা এখনও ঠিক জানি না কোথা থেকে জ্বালানি কিনতে হবে। তারা বলছে জ্বালানি আমদানি করা হবে, কোথা থেকে তা কেনা যাবে সে বিষয়ে আমাদের জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। জ্বালানির মূল্য স্থানীয় মুদ্রায় হবে নাকি ডলারে তাও জানা নেই। 4 মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, কিউবায় জ্বালানি রপ্তানি করে এমন যে কোনো দেশের ওপর শুল্কের শাস্তি আরোপ করা হবে। কিউবাগামী তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি ও কড়াকড়ি আরোপের কারণে দেশটির জ্বালানি মজুত প্রায় শেষের পথে। তবে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও বিকল্প উপায়ে কিছু জ্বালানির ব্যবস্থা করছে কিউবা। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার কবলে কিউবায় বাড়ছে দ্রব্যমূল্য। স্থবিরতা তৈরি হয়েছে বৈদেশিক বাণিজ্যে, যার ফলে বেহাল কিউবার অর্থনীতি। প্রভাব পড়ছে শিক্ষা, খাদ্য ও চিকিৎসা খাতে। সর্বাত্মক জ্বালানি অবরোধ কিউবাকে এক ধরনের জ্বালানি অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সেবা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। জ্বালানি সংকট অ্যাম্বুলেন্স সেবা ও রোগীদের স্থানান্তরের সক্ষমতাও সীমিত করেছে, যার ফলে চিকিৎসা সেবা আরও কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব শুধু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, নিরাপদ পানি, খাদ্য উৎপাদন এবং কোল্ড চেইন ব্যবস্থাকেও প্রভাবিত করছে। এত কিছুর মাঝেও কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্বাহী আদেশে কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, আর্থিক সেবা এবং নিরাপত্তা খাতের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেনকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।